বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু ব্লগে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 7টা থেকে ব্লগটা চালু করলাম। সকাল সকাল পূজা সবজি কাটতে বসে গেছে। একটা মুচা নিয়ে এসছে, মুচাটা ও বসে বসে কাটছে। মুচা বলো, কোনো ডাঁটা বলো, মানে যেসব জিনিসগুলো কাটতে অনেকটা সময় লাগে সেসব জিনিসগুলো পূজাকে কাটতে দেয়। আর এমনি তো তোমরা তো জানো পূজা সকাল হলেই সবজি কাটতে বসে। তো জয়দীপ সারা জায়গায় ঘুরে ঘুরে এসে আর বাড়ি এসে বলছে যে এই জলটা খাবো ভালো। আমি বলছি না, বোতলে খারাপ জল ভরে রেখে দিয়েছি, তোর জন্য ভালো জল ভরে রাখিনি। মরে যাবি না তো খেয়ে? জয়দীপ, মরে যাবি না তো খেয়ে জলটা? বোতলে কি ভালো জল ভরে রাখে না খারাপ জল ভরে রাখে পূজা? তাহলে ও জিজ্ঞেস করছে কেন যেটি এই জলটা ভালো? তোমরা বলো তো বন্ধুরা, ও কি বলছে, উত্তরটা দেবো কি বলো তো। বাইরে না সবাই জুতো কিনতে ব্যস্ত হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখাই, জুতো ব্যাপারীরে পুরো ঘিরে ফেলেছে সবাই মিলে। তো চলো ক্যামেরাটা ব্যাক করি, তোমাদেরকে দেখাই। তো এই যে পূজা মোচা কাটছে আর পিতু হেল্প করছে। তো চলো এবার জুতো ব্যাপারীর কাছে যাওয়া যাক। কাটা হয়ে গেছে তো, গলায় কি হয়েছে? ও কি হয়েছে নিচিস না? নিয়ে তো ওই নে না, চটির বদলে ও নেবে, নেবে না, ওইটাই তো ভালো। বিকেলবেলা চলে আসলাম আমরা মাঠে। অনেকদিন মাঠে আসা হয় না অবশ্য আমার, তো ভাবলাম আজকে মাঠে গিয়ে শর্ট ভিডিও বানাবো আর মাঠটা একটু বেড়াবো। তো দিদিরা আগে রয়েছে আর আমি আর দিদির মেয়েটা এই যে পিছনে রয়েছে, আর জামাইবাবু অনেকটা লাস্টে রয়েছে। ওনার পাটা হচ্ছে সিঁড়িতে লাফ দিয়ে গিয়ে মুচকে গেছে, ওই জন্য আস্তে আস্তে খুঁড়িয়ে আসছে। তো আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে। অনেকক্ষণ মাঠটা ঘুরে নিলাম, বসে বসে গল্প করলাম। এবার বাড়ি ফেরার পালা। তো দিদিটা কি বলতে চাইলো তোমাদেরকে একটু বলে দিই। দিদিরা বলছে আমার আইডিটা ফলো করবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থাকবে। তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। তো বন্ধুরা এই দেখো চারিদিকটা সন্ধে হয়ে গেছে আর আমরা এখন সবাই মাঠে রয়েছি। আমাদের শর্ট ভিডিও বানানো হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেবো। তো এই দেখো সবাই শর্ট ভিডিও বানিয়ে বাড়ি যাচ্ছে। তুমি কিছু বলো। আমি অনেক কষ্ট হয়ে গেছে, জল পেশনা লাগছে, রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। রক্ত ঝরছে না জল ঝরছে? কোনটা? ঘাম। আর ওই দেখো দাদাকে একা রেখে দে, দিদি চলে যাচ্ছে আগে এগিয়ে। এদিকে বিশাল রয়েছে, টেনে নিয়ে গেলেই ঠ্যাংপালা, তখন বুঝতে পারবে, কিছু করার নেই। আর ওদিকে আমার ছেলে আর দিদির মেয়ে ওই যে যাচ্ছে আগিয়ে। তো দেখো পুরো সন্ধে হয়ে গেছে চারিদিকটায়। আর এই দেখো ঘাসের নেমর পড়ে গেছে, আমরা হাঁটছি, আমাদের জুতো টুকুনো সব ভিজে যাচ্ছে। তো বাড়ির দিকে কি অবস্থা জানি না। মাঠে এসে তো অনেকক্ষণ সময়টা কাটিয়ে দিলাম। তো এবার বাড়ি ফেরার পালা। এত হাওয়া ছাড়ছে মাঠে, মনে হচ্ছে বসে থাকি। তো দেখো দাদা কত দূরে রয়েছে, দাদাকে ছেড়ে দিয়ে চলে আসছি। মা নিয়ে চলো। না 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 না, খোড়া মানুষটাকে মাঠের মাঝখানে রেখে দে, দিদি আগে আগে চলে যাচ্ছে। আরে খোড়া দাদাকে বাদ দেবো, নতুন দাদা ধরবো। বাবা রে বাবা। তো বাড়ি আর বেশি দূরে না, আশেপাশে চলে এসছে। আর দেখো সেদিনকে এত বৃষ্টি হয়েছে, পটল গাছ সব মরে গেছে। পটল গাছগুলো এখানে সব সরু করে রেখে দিয়েছে, দেখতে পাচ্ছ? এই ক্ষেতে পটল ক্ষেত ছিল, এইসব সরু করে রেখে দিয়েছে। পটল গাছ শুকিয়ে গেছে, পটল গাছ পুরো একদম জলেতে। আর পটল গাছটা না মানে খুব একটা জলে হতে চায় না, পচে যায়, নষ্ট হয়ে যায়। এই যেরকম দেখো এই গাছগুলো পুরো শুকিয়ে গেছে। তো আমরা মাঠে থেকে বাড়ি চলে এসেছি আর এখন টাইমটা হচ্ছে 8টা। অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে বিকালের কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিয়েছি, কেন মাঠে যাওয়ার সময় আমি কোনো কাজ সেরে যাইনি। তো কাজগুলো গুছিয়ে আমি একটু ফ্যানের তলায় এসে বসলাম, কেন বিশাল বিশাল কষ্ট হচ্ছে, কেন এত গরম পড়ছে। এই গরমটা যেন আমার সহ্য হচ্ছে না। শীতকালে আসলে শীতটা সহ্য হয় না, গরমকালে আসলে গরমটা সহ্য হয় না। মানে মানুষের
শরীরটা দেহটা এমনই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, রাত অনেকটা তো হয়ে গেল, 8টা বাজে। তা ভাবলাম ব্লগটা আমি এখানেই রেখে দিই। বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। শুভরাত্রির।